কেমন আছো সবাই? এই ভিডিওটা যখন আমার কর্তামশাই দেখবে, জানি না আজকে আমাকে কতগুলো কথা না শুনে থাকতে হবে। বুঝতে পারছি আজ আমার কপালে কি লেখা আছে। আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে পুরো ঘটনাটা শুনে যাও। আগের দিন রাত্রে শাশুড়ি মাকে বলেছিলাম যে মা তুমি পরো না এমন কিছু চুড়ি তোমার কাছে আছে, থাকলে আমাকে দিও। তো মা সেই রাত্রে আমাকে চুড়িগুলো বের করে দেয়। তো আমার কিছু জিনিস খুব দরকার ছিল, কর্তামশাইকে বলার পর ও আমাকে এনে দিয়েছিল, আর বাকি কিছু জিনিস এখনো দরকার আছে। তো আমাকে বললো যে দোকানে কিনতে পাওয়া যায়, আমি কিনে দেবো। কিন্তু আমি বললাম যে না, লাগবে না, আমি নিজে বানানোর একটু চেষ্টা করি। হ্যাঁ আমি জানি যে দোকানে গেলেই পাওয়া যায়, এত খাটনির কি দরকার, কিন্তু দেখো নিজের হাতে যে জিনিসটা বানিয়ে পরবো সেটার কিন্তু একটা আলাদাই মজা, মানে বলতে পারো একটা আলাদাই আনন্দ। দেখো কথা বলতে বলতে আমার বানানো হয়ে গেছে, আর এই টুকরো কাপড়গুলো আমার বাড়িতেই ছিল। তারপর দেখলাম একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম চলো আরেকটু কাজ করা যাক। আমি শুধু কর্তামশাইকে বলেছিলাম আমার জন্য একটা ফেব্রিক কালার একটা তুলি এনে। তারপর আবার কি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে জলদি জলদি কাজে বসে পড়লাম। আর আমি যেই কাজটাই করি মন দিয়ে করি। আর আজকে আমাকে শুধুমাত্র কর্তামশাই কাছে বকা খেতে হচ্ছে এনার জন্য। মানে আমি যখনই একা ওপরে থাকি তখনই এরা সুযোগ পায় আমাকে জ্বালাতন করা। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তোমরা তো জানো যে আমি কতটা ভীতু, ওকে দেখতে গিয়ে আজ আমার এই অবস্থাটা হলো। আজ কর্তামশাই কাছে শুধুমাত্র ওদের জন্য আমাকে কত কথাই না শুনতে হবে। আর কালারটা সবে কালকে কিনে নিয়ে এসেছে, আর আজকে এতটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, দেখো এটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। জানি খুব একটা ভালো হয়নি, তবে চেষ্টা তো করেছি, কি বলো? আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।